গত কয়েক বছর থেকে সারা দেশে যা নিয়ে সবচেয়ে বেশি চর্চা সেই বিলটি হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অর্থাৎ এক দেশ এক ভোট বিল। এবং তা নিয়ে কিন্তু কেন্দ্র সরকার গত কয়েক বছর থেকে কিন্তু জোর প্রস্তুতি শুরু করেছে। এবং আমরা দেখেছি এর জন্য কমিটিও গঠন করা হয়, যার শীর্ষে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবং তার কমিটি বিভিন্ন সার্ভে করার পর যে রিপোর্টটা দেয় তার ভিত্তিতে কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পাশ করার অনুমোদন দিয়ে দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবং আমরা দেখলাম গতকালই কিন্তু সংসদে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটি উঠেছিল। তো স্বাভাবিকভাবেই কেন্দ্রের শাসক দল বিজেপি তথা এনডিএ এই বিলের সমর্থন করেছিল, বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন করেছিল, কিন্তু প্রধান বিরোধী দল কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল কিন্তু এই বিলের বিরোধিতা করেছিল। কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক ভোট বিলটি সত্যি কি প্রয়োজন, কেন প্রয়োজন, একটু আলোচনা করি। নমস্কার, আমি সত্যজিৎ পাল। ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে এবং তারপর প্রথম যে নির্বাচন হয় 1952 সালে। এবং তারপর থেকে কিন্তু দেশে কিন্তু এক দেশ এক ভোট আইন কিন্তু বলবৎ ছিল এবং তা ছিল 1967 সাল পর্যন্ত। এবং 1970 সালে যখন কেন্দ্রীয় সরকার ভেঙে যায় এবং তারপরে যে ভোট হয় 1971 সালে, এবং সেইখানেই এই যে এক দেশ এক ভোট ব্যাপারটা কিন্তু এই ব্যাপারটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় সেখান থেকে। এবং তারপরে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের ভোট হয় এবং বিভিন্ন সময় কেন্দ্রের সরকারের ভোট হয়। তো স্বাভাবিকভাবেই এই এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য সরকার ভেঙে যাওয়ার জন্য অনেকটা সময় কিন্তু ছন্নছাড়া হয়ে যায়, এবং যার ফলে বলা যেতে পারে প্রত্যেক 6 মাস পরপরই দেশের কোথাও না কোনো রাজ্যে বিধানসভা ভোট থেকেই যায়। এবং যার ফলে কিন্তু একদিকে যেমন প্রচুর টাকা ব্যয় হয় এই নির্বাচন করতে, পাশাপাশি দেশের নিরাপত্তাও অনেকটা বিঘ্নিত হয়। কারণ এই বিশেষ করে ভোটে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সেনা মোতায়েন করতে হয়, এবং তাও হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এরিয়া থেকে সেনা সরিয়ে নিয়ে এসে নির্বাচনটা করাতে হয়। তো স্বাভাবিকভাবেই তার জন্য একটা সমস্যা, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, পাশাপাশি এর পিছনে প্রচুর বাজেট খরচ হয়। বিভিন্নবার ভোট করানোর জন্য প্রচুর টাকা খরচ হয়, সেটা কিন্তু আপনার ট্যাক্সে টাকা, এবং তার দেশের যে বাজেট সেই বাজেটের থেকেও ছাড়িয়ে যায় অনেক সময়। ফলে এবং পাশাপাশি আমরা দেখি বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় ভোট হওয়ার জন্য একদিকে যেমন যারা বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় চাকরি করেন বা কাজ করেন, তো তাদেরও কিন্তু কখনো লোকসভা ভোটের সময় আসতে হয় ভোট দিতে, কখনো বিধানসভা ভোটের সময় আসতে হয় ভোট দিতে। ফলে তাদের কিন্তু একদিকে যেমন তাদের ব্যক্তিগত খরচ সাপেক্ষ ব্যাপার, পাশাপাশি সময় কিন্তু ব্যয় হয় এবং অনেকটা জার্নি হয়। এছাড়া যদি বলা যেতে পারে যে এই যে কোনো রাজ্যে যখন কোনো রাজ্যের সরকার যখন কোনো জনমুখী উদ্যোগ নেয়, জনমুখী প্রকল্প ঘোষণা করে, বা অন্য কোনো রাজ্য যদি ভাবে যে এই প্রকল্পটি তাদের ঘোষণা করলে ভালো, কিন্তু দেখা যায় সেই ঘোষণা কিন্তু করতে পারে না যদি এমসিসি লাগু হয়ে থাকে। কারণ যে বললাম বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন থাকে, অর্থাৎ কোনো রাজ্যের যদি সদিচ্ছা থাকলেও যদি এমসিসি লাগু হয়ে থাকে, তাহলে কোনো প্রকল্প কোনো রাজ্যের দেখে সেই প্রকল্প কিন্তু ঘোষণা করতে পারে না। কারণ আমরা জানি ভোট নির্বাচনকে সামনে রেখে অনেক সরকারি নির্বাচনের আগে কিন্তু নানান প্রকল্প ঘোষণা করে, ফলে অনেক ক্ষেত্রে এটা হয়ে ওঠে না। এবং তাছাড়া আরেকটা যেটা বলবো যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভোট হওয়ার জন্য উন্নয়ন কিন্তু অনেক সময় থমকে যায়। ফলে কোনো রাজ্যে যখন ভোট হয় সেই রাজ্যে কেন্দ্র সরকার যদি কোনো উন্নয়নমূলক কাজের উদ্যোগটা নেয়, সেটা আটকে যায় এমসিসি লাগু হওয়ার জন্য। ফলে একদিকে যেমন প্রচুর ব্যয় হয়, প্রচুর টাকা ক্ষতি হয়, পাশাপাশি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, পাশাপাশি দেশের উন্নয়নও থমকে যায় এবং জনগণের জন্য সাফার করে। কারণ যারা ভোট দেন তারা দীর্ঘক্ষণ ভোটের লাইনে দাঁড়ানোর ব্যাপার তো রয়েছেই, এই যে বারবার ভোট নির্বাচনের প্রচার, ফলে একদিকে তাদের কাজের ক্ষতি, পাশাপাশি এই যে প্রচার বিভিন্ন নেতারা আসেন প্রচার করতে, খরচ তো রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষও নিজের কর্ম ছেড়ে এই নির্বাচনে ব্যস্ত হয়ে পড়েন। ফলে একটা কিন্তু সব দিক দিয়েই ক্ষতি। সাধারণ মানুষ যারা বাইরে কাজ করেন, তাদের বা প্রাইভেট ফার্মে যারা কাজ করেন, তারাও হয়তো নির্বাচনকে সামনে রেখে ছুটির জন্য আসতে পারেন না অনেক সময়, কারণ এটা নিয়ে একটা সমস্যার মধ্যে তাদের পড়তে হয়, কারণ তাদের কাজের জায়গাটা ক্ষতি হয়ে যায়। ফলে একদিকে সমস্ত দিকেই ক্ষতি,
সুতরাং এই দিক দিয়ে বলবো এক ভোট এক দেশ এক ভোট আইন কিন্তু দেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক। যদিও বিরোধী দল এর বিরোধিতা করছে, তার কারণ বিরোধিতা করারও যথেষ্ট কারণ রয়েছে। কারণ যেহেতু নির্বাচনটা একসঙ্গে নয়, নির্বাচনটা রয়েছে বিভিন্ন সময়। হয়তো লোকসভা ভোটের সঙ্গে যদি বিধানসভা নির্বাচন করতে হয়, তাহলে বিভিন্ন রাজ্যের মেয়াদ কিন্তু শেষ হবে না, তাহলে সেই সময় সেই রাজ্যের বিধানসভা ভেঙে নিয়ে এসে নির্বাচনটা করাতে হবে। ফলে অনেক সরকারই চাইবেন না, অনেক রাজ্য সরকারই চাইবেন না যে তার সরকার অসময়ে ভেঙে নির্বাচনটা করুক। কারণ একজন জনপ্রতিনিধি যখন পাশ করেন, তিনি 5 বছরের জন্য কিন্তু জনপ্রতিনিধি হয়ে ওঠেন, বা সেই রাজ্যে সরকার যখন গঠন করেন 5 বছরের জন্য, অর্থাৎ জনগণের উন্নয়ন করার জন্য 5টা বছর সময় পান। কিন্তু তার আগে যে সরকার ভেঙে তাকে যে বেরিয়ে আসতে হয়, তাহলে উন্নয়ন থমকে যাবে, সাধারণ মানুষের সঙ্গে জবাবদিহিটাও তারা করতে পারবে না। ফলে বিরোধিতা থাকা স্বাভাবিক। এখন দেখা যাক বিল দেশের সংসদে পাশ হয়েছে, পাশাপাশি এই বিল নিয়ে কতদূর কী হয়, কেন্দ্র সরকার বিল পাস করতে পারে কি না সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।